মনে বড় আশা ছিল যাব মদিনা। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনা। মনে বড় আশা ছিল যাব মদিনা। আরব সাগর পাড়ি দেব, নয়কো আমার তোহরি পাখি, নয়কো উড়ে যাব ডানাতে ভর করি। আরব সাগর পাহাড়ি দেব, নয়কো আমার তোহরি পাখি, নয়তো উড়ে যাব ডানাতে ভর করি। আশায় আছে সম্বল নাই, আশায় আছে সম্বল নাই, করি কি উপায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। কাফেলাতে কে যাও তুমি, কে যাওবে তোরি আমায়, যাও নাই ভাই সঙ্গে লয়ে খানি কৃপা করি। কাফেলাতে কে যাও তুমি, যাওবে তোরি আমায়, যাও নাই ভাই সঙ্গে লয়ে খানি কৃপা করি। সঙ্গে যদি না লাও মোহরে গিয়ে মদিনায়, এই গরিবের সালাম দিও মদিনার বাদশায়। সঙ্গে যদি না লাও মোহরে গিয়ে মদিনায়, এই গরিবের সালাম দিও মদিনার বাদশায়। আমার আশায় আছে সম্বল নাই, আশায় আছে সম্বল নাই, করি কি উপায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। জোরে বলেন আল্লাহু আকবার। আমার প্রাণ প্রিয় খিলিগাতিবাসী, বুক ভরা ব্যথা নিয়ে, হৃদয় কাজিত কাজিত ভাব, আমি যদি এলাকার এই খিলিগাতিবাসীকে পরিচিত মুখগুলো যদি এখনো দেখতে পারতাম, আমার কলেজের থেকে দোয়া এমনি বের হয়ে আসতো। আমি আবার অনুরোধ করতেছি, প্রধান মেহমান আসার আগে আপনারা আসুন, জান্নাতের বাগানে বসুন, সকলকে কবুল করুন, সকল বলে আমিন। আমার আলোচ্য বিষয় হচ্ছে যে ধারাবাহিক তাফসীর, সূরা বাকারার প্রথম 5 আয়াতের তাফসীর বলেই আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। তার পূর্বে আপনাদের কাছ থেকে কিছু কথা আমি জানতে চাই। বলেন তো, আমি আপনাদের কোনো ক্ষতি করতে আসছি?
কোনো ক্ষতি করতে আসছি? আপনাদের উপকার করার জন্য আসছি কিনা? 2 নম্বর কথা হচ্ছে, আমি কেন আসলাম আর আপনারা কেন আসছেন? এই নিয়াতটা আমাকে আগে সহি করতে হবে, তা না হলে কিন্তু ওয়াজ শুনে কোনো মজা বুঝবেন না। আমি আসছি, আমার উদ্দেশ্য হলো এটাই, আমার খিলিগাতিবাসীদেরকে অন্ধকার থেকে বের করে আলোর পথ দেখানোর জন্য আমি আসছি। আপনাদের আসার উদ্দেশ্য হলো এটাই যে আমরা কোরআনের পাখিদের থেকে, নবীজির আওলাদদের থেকে, নবীজির ওয়ারিসদের থেকে, কোরআন থেকে এবং হাদিস থেকে কথাগুলো শুনবো, শুনে নিজে আমল করে আমরা জান্নাতে যাওয়ার চেষ্টা করব। আমাদের সকলের নিয়াত ঠিক আছে তো ইনশাআল্লাহ? 3 নম্বর কথা হলো এটাই, আপনারা এই মুহূর্তে যে যেরকম নিয়াত নিয়ে বসবেন, আমার আলোচনা হোক, প্রধান বক্তা আলোচনা হোক, যে যে নিয়াত করে বসবেন সে সেইভাবেই কিন্তু ওয়াজগুলো বুঝবেন। কথা ঠিক কিনা? যে যেরকম নিয়াত নিয়ে বসবেন সে ঠিক সেরকমই ওয়াজগুলো বুঝবেন। যদি দিল থেকে, মন থেকে যদি ভালোবেসে যে আমাদের হুজুর আসছেন, কোরআন থেকে কি কথাগুলো বলে একটু শোনার চেষ্টা করি। আর কেউ যদি মনে করেন ও তো জানি, ও দেখতেও কালা, হুজুর কি বলবে আগে তো জানি, 7-8 বছর ধরে, 5-6 বছর ধরে বলছে, তাও শুনছি। আমাদের নিয়াতগুলো আগে সহি করেন। আমাদের সকলের নিয়াত একটাই থাকতে হবে, কোরআন থেকে যে কথাগুলো আজকে বলবো এই কথাগুলো আমলের নিয়াতে, ঘাড় বাঁকা করে নয়, অন্তরকে দূরে সরিয়ে নয়, মন থেকে দূরে সরিয়ে নয়, আমরা এক মনে, এক নিয়াতে, এক বিশ্বাসে, এক নিয়তে, আমাদের নিয়াত হচ্ছে একটাই, হুজুর যে কথাগুলো বলবে বুঝে আসুক আর না আসুক, আমলের নিয়াতে আমরা বসছি। সবাই ঠিক আছে তো ইনশাআল্লাহ? আমলের নিয়াতে বসছেন তো ইনশাআল্লাহ? এখন কথা হচ্ছে এইটাই, মানুষের মন কয়টা? মানুষের মন কয়টা? একটা। মা তারা সন্তানকে বলতেছে, বাবা সারা জীবন তো পরীক্ষায় গুল্লা খাও, এবার পরীক্ষায় একটু মন দিয়ে লেখাপড়া করো। এবার সন্তান বলতেছে, মা এ সম্ভব না। বাবা কেন? এবার সন্তান মাকে বলতেছে, মা মানুষের মন কয়টা হয়? মন তো বাবা একটা হয়। মা আমার মন দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার আগে আমার ক্লাস ফ্রেন্ড সকিনের দিয়ে দিছি, আর সেই সকিনা বাইকে গেছে একজনের লাগে, আমার মন তো হ্যাই লয়ে গেছে, কারণ আমার মন তো আমার কাছে নাই, সুতরাং আমি আর মন দিয়ে পড়তে পারবো না। এখন কারো মন যদি কাউকে দিয়ে থাকেন, কোনো আফারে, কোনো দিদিরে, কোনো দাদিরে, সে যদি ভারত, লন্ডন নিয়ে মোদী সরকার কাছে চলে যায়, আপনার মনকে ফিরিয়ে নিয়ে আসে কোরআনের ময়দানে। কথা বলেন ঠিক কি ঠিক না? আমাদের মন কয়টা? একটা মন। মনকে সবাই স্থির করে জায়গায় আনছেন তো ইনশাআল্লাহ? তাহলে 1 নম্বর কথা হচ্ছে আমি কেন আসলাম, আপনারা কেন আসলেন। 2 নম্বর কথা হচ্ছে নিয়াত, সকলের আমল, আমলের নিয়াতের কথাগুলো শুনবো। 3 নম্বর কথা হচ্ছে এক মন দিয়ে শুনবো, কিন্তু 2 মন হওয়া যাবে না। ঠিক আছে? আমার কলিজার টুকরা ভাইরা, আমার এই জবান থেকে যে কথাগুলো বের হচ্ছে, আপনারা দেখতেছেন মিডিয়ার মাধ্যমে, ক্যামেরার মাধ্যমে রেকর্ড হচ্ছে। এই রেকর্ডকৃত কথাগুলো আজকের থেকে যদি আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাই, আজকের মাহফিলটা যদি আপনার দেখতে মন চায়, মিডিয়া, ইউটিউবে, ফেসবুকে আমার এই কথাগুলো, শ্রবণগুলো সবগুলো শুনতে পারবেন। আমার কলিজার ভাইরা, কথাগুলো দিলের কান দিয়ে শ্রবণ করতে হবে। আমি যে পয়েন্টের কথাগুলো বলতেছি, আমার মুখ থেকে যে কথাগুলো বের হচ্ছে, আমার 2 কাঁধে 2 ফেরেশতা বসা আছে, 2 কাঁধে 2 ফেরেশতা আমাদের দায়িত্ব দেওয়া হয়েছে। আর একজন ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন নিযুক্ত করে রেখেছেন। সূরা কাফ
18 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন আমার একটা কথাও কোরআন থেকে বাইরে কথা বলবা না, যেহেতু তাফসীর মাহফিল দিনের কাল দিয়ে কথাগুলো শ্রবণ করতে হবে। আমার প্রিয় ভাই হাফেজ সাহেব এখানে আছে, কোরআন আয়াত দিয়ে সুন্দর করে আমি কথাগুলো বলবো, যদি ভুল হয়ে যাবে সব ধরে ফেলবে, আমারটা ভয় আছে না? ভয় আছে কি আছে না? ফাও কথা বলে যাব। সেদিন একজন ইমাম সাহেব না কথা বলা যাবে না, কি বাত হয়ে যাবে। তাহলে যে কথা বলছিলাম, আমার এই জবান থেকে যে কথাগুলো বলতেছি, দুই কাজে দুই ফেরেশতা তো লিখতেছে, লিপিবদ্ধ করতেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাফ 18 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে একজন ফেরেশতা অতিরিক্ত নিযুক্ত করে রেখেছেন মুখের সামনে। মুখের সামনে ইচ্ছাকৃতভাবে কোনো কথা বানিয়ে বলতেছি না। সূরা কাফ 18 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলতেছে বান্দারা তোমার জবান থেকে প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে তুমি যা বলতেছো না কেন, আমি আল্লাহ পাক একজন ফেরেশতা নিযুক্ত করে দিয়েছি, মুখের কাছে একটা খাতার সাদা কলম নিয়ে সাদা কাগজ নিয়ে প্রস্তুত করে রেখে দিয়েছেন। আমার জবান থেকে এই মুহূর্তে যে কথাগুলো বের হচ্ছে আপনাদের জন্য একজন ফেরেশতা সঙ্গে সঙ্গে তা লিপিবদ্ধ করতেছে, লিখে ফেলতেছে। জোরে কান সুবহানাল্লাহ। তাহলে আমাদের কথা বলার মধ্যে, মানুষের সামনে বোঝানোর মধ্যে, মানুষে ভাইয়ের মধ্যে কথা বলার মধ্যে যদি একটা গালি হয়ে যায়, একটা ফাহিশা কথা হয়ে যায়, একটা মিথ্যা কথা হয়ে যায়, সঙ্গে সঙ্গে কিন্তু হুবহু ফেরেশতারা কিন্তু লিখে ফেলতেছে। আমার কলেজার ভাইরা, বর্তমান যুগে বিজ্ঞান এসে মোবাইল ফোন হয়ে আমাদের বোঝানো অনেক বড় সহজ, কিন্তু মানানো অনেক বড় কঠিন। আপনি মোবাইল লিখতে পারতেছেন, হাতে লিখতে কষ্ট হচ্ছে। এরপর মোবাইলে যখন আপনি এসএমএস লিখবেন, মাইক্রোফোন সুইচটা অন করে দিয়ে মুখের কাছে ধরবেন, আমি ভাত খাবো এখন, পরে কল করো। আপনি সঙ্গে সঙ্গে মুখে যা বলতেছেন হুবহু ওই মোবাইল মেসেজে ওইগুলো লেখা হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কি ঠিক না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে বান্দা যখন যে কথাগুলো বলবা হিসাব করে বলবা, কোনো কথা যেন ফাহিশা না হয়ে যায়, কোনো কথা যেন অযথা না হয়ে যায়। আমার একজন ফেরেশতা আছে, এই দুইজন ফেরেশতা বাদে আল্লাহ পাক কোরআন কারীমের মধ্যে বলেন আমার বান্দারা আমি একজন ফেরেশতা নিযুক্ত করে দিয়েছি, ওই ফেরেশতা হুবহু তোমার যে কথাগুলো বের হচ্ছে জবান থেকে ওই কথাগুলো সুন্দর করে লিখে রাখতেছে। তাহলে আমার তাফসীর মাহফিলে ফাও কোনো কথা বলার সুযোগ আছে কিনা? কোনো ফাও কথা বলা যাবে না। আমি এখন তো কথা বলছি, যতক্ষণ কথা বলবো খুব মন দিয়ে খেয়াল করে শুনবেন, ফাও কোনো কথা হবে না, ফাও কোনো উদাহরণ দেওয়া হবে না। যা উদাহরণ দেবো কোরআন থেকে ইনশাআল্লাহ। আমার কলেজার ভাইরা, এবার আসুন এইখানে যে তাফসীর মাহফিল হচ্ছে, এই এলাকাবাসী যুবকরা মিলে যে তাফসীর মাহফিলটা করেছে, আমি বলতেছি এই যে কথাগুলো বলতেছি, আপনারা যারা আসছেন আপনারা ফরজ থেকে আপনারা রেহাই পেয়ে গেলেন। যারা আসে এখনো আসে নাই, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত পৌঁছাইতেছে, যাদের কানে আওয়াজগুলো পৌঁছাইতেছে, তারা যদি ঘাটটা বাঁকা করে এখনো পর্যন্ত দূরে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমাদের কথাগুলো শোনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। এই কথা আমার বানিয়ে কথা নয়। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা নেতা হবে, তোমাদের মধ্যে যারা ইমাম হবে, এদের কথাগুলো শোনা আমি আল্লাহ তোমাদের জন্য ফরজ করে দিয়েছি। তাহলে আমাদের এই কথাগুলো আপনাদের শোনা একান্ত এখন ফরজ হয়ে গেছে। কথা ঠিক কি ঠিক না? আমার ভাইরা, দ্বিতীয় নম্বর কথা হচ্ছে এইটাই, আমরা যে মজলিসে এখন মুহূর্তে বসছি
মূল আলোচনা যাব, তার আগে একটু কিছু কথা না বললে আমাদের মূল আলোচনাগুলো বুঝবেন না। মুসা আলাইহিস সালাম জামানায় দোয়া কবুলের জন্য একদিন, 2 দিন, 3 দিন যাবত বৃষ্টির জন্য দোয়া করে। মুসা আলাইহিস সালাম দোয়া কবুল হয় না। দোয়া না কবুল হওয়ার পরে আল্লাহর কাছে বলেন, রব্বুল আলামিন, আমি তো একজন তোমার পয়গম্বর, আমার দোয়া করার সঙ্গে সঙ্গে তুমি তো কবুল করবে। 1 দিন, 2 দিন, 3 দিন হয়ে গেল, তুমি কেন দোয়া কবুল করো না? আমার সাহাবীদেরকে নিয়ে আমি দোয়া করি, আমার উম্মতদেরকে নিয়ে দোয়া করি, কেন তুমি দোয়া কবুল করো না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওগো মুসা, 1 দিন, 2 দিন নয়, 3 দিন নয়, এরকম যদি 70-এর অধিক তুমি যদি দোয়া করো, আমি আল্লাহ পাক তোমার দোয়া কবুল করব না। মুসা বললেন, কেন কবুল করবেন না? রব্বুল আলামিন বললেন, ও মুসা, তুমি যে মজলিসের মধ্যে যাদেরকে নিয়ে তুমি দোয়া করো, এদের মধ্যে একজন মুনাফিক আছে, ওই মুনাফিককে তুমি মুসলমান বানাবা, তা না হলে ওই মজলিসের মধ্যে একজন মাত্র মুনাফিক থাকার কারণে গোটা মজলিসের দোয়াটা আমি আল্লাহ কবুল করব না। আমার কলিজার ভাইরা, এই জন্য বলতে চাই, যে যে মনের হন না কেন, যে যে মনের নিয়াত হন না কেন, আমাদের যে মনে ধ্যান্ত ভ্রান্ত ধারণা থাকুক না কেন, এই মুহূর্তে আমাদের সিস্টেম হলো এইটাই, মনে মনে একটু তওবা করা দরকার আছে কি আছে না? এবার মুসা বলেন, রব্বুল আলামিন, তাহলে আমাকে একটু বলো, সেই মুনাফিকটা কিনা আমাকে একটু বুঝাই দাও, দেখায় দাও, ও ধরে একটা সাইজ করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও মুসা, তোমার মাথায় যারা, আমি যদি বলি ওই মজলিসের মধ্যে অমুক ব্যক্তি মুনাফিক, তুমি তো ধরি এমন বাটাম দিবা, এমন মার দিবা, তাহলে তো হিদায়াত পাবে না, সে তো মুসলমান হবে না। তাহলে তুমি একটা সিস্টেম করে ফেলাও, সকলকে নিয়ে বলো, আজকে 2 দিন 3 দিন হয়ে গেল, বৃষ্টির জন্য দোয়া করতেছি, দোয়া কবুল হয় না। এর মাত্র কারণ হলো আমাদের মজলিসের মধ্যে একজন মুনাফিক মার্কা মানুষ আছে, যার কারণে আমাদের দোয়াগুলো কবুল হচ্ছে না। তাহলে সবাই আসুন, আমরা সবাই মিলে একটু তওবা করি, সবাই মিলে তওবা করি। আল্লাহ পাক সিস্টেম শিখিয়ে দিলেন। এই জন্য আমি তওবা করার সুযোগ সময় পাবো না, আমরা সবাই দিলে দিলে মনে মনে তওবা করি। আল্লাহ, তোমার কোরআনে মাহফিলে ময়দানে বসছি, এই গেট থেকে যখন ঢুকছেন, ঢুকার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতা নিযুক্ত করে দেওয়া হয়েছে। আপনার যত গুনার খাতাগুলো, এই গুনার ভরা খাতাগুলো ওই ফেরেশতা 1 নম্বর গেটে দাঁড়িয়ে আছে, আর ফেরেশতা আল্লাহর কাছে বলতে থাকে, রব্বুল আলামিন, তোমার এই বান্দা কখন এই জায়গা থেকে বের হবে, কখন বের হবে, এই গুনার খাতাগুলো ধরে রাখতে পারতেছি না। আল্লাহ ডেকে বল, নো আমার ফেরেশতা, আমার যে বান্দাগুলো কোরআনের কথাগুলো শোনার জন্য বসে পড়ছে, তোমার এই গুনার খাতাগুলো সবগুলো তুমি মাফ করে দিয়ে নেকি দ্বারা ভরপুর করে দাও। জোরে কান সুবহানাল্লাহ। তাহলে আমরা এখানে বসছি, আমাদের কিন্তু কোনো গুনাহ নাই, নিষ্পাপ হিসেবে বসে আছি, নিষ্পাপ হিসেবে বসে আছি। আমার কলেজের ভাইরা, এবার মূল আলোচনায় যাব। তাহলে মূল যে কথাগুলো বোঝানোর জন্য এতগুলো যে কথাগুলো বললাম, প্রধান বক্তার আসার আগে যে কথাগুলো বললাম, এই কথাগুলো আমাদের অতীব জরুরি প্রয়োজন, তা না হলে মূল কথাগুলো কিন্তু আমরা বুঝতে পারবো না। আমার ভাইরা, আমি যে সূরা থেকে আলোচনা করব, সেই সূরাটির নাম হলো সূরাতুল বাকারা। অনেক মনে করে যে গরু সম্পর্কে বাকারা মানে গরু, গরু সম্পর্কের কথা বলবে, আর কি বা বলবে, এর মধ্যে যে কত ঘটনা আছে আমরা কখনোই খেয়ালই করি না, জানি না। অনেক কয়টা ঘটনা মিলে এই সূরাতুল বাকারার নামকরণ করা হয়েছে। তাহলে যে সূরাটা আমরা আজকে আলোচনা করব, সেই সূরার ফজিলত সম্পর্কে জেনে নিই। তিরমিজি শরীফের মধ্যে 2880 নম্বর হাদিসে আল্লাহ রাসূল বললেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সূরা বাকারার ফজিলত সম্পর্কে বললেন। এই সূরা বাকারা যেই ঘরে তিলাওয়াত করা হয় প্রত্যেক দিন ইশার নামাজের পরে,
ওই ঘরের মধ্যে আর কোনো দুষ্টু জিন জাতি বসবাস করতে পারে না। জোরে কান সুবহানাল্লাহ। 2 নম্বর ফজিলত হলো মুসলিম শরীফের মধ্যে 806 নম্বর হাদিসে এই সূরাতুল বাকারার ফজিলত বর্ণনা করতে বলেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, যখন জিবরাইল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে যখন বসা ছিলেন, তখন একটা আসমান থেকে একটা বিকট আওয়াজ শব্দ শুরু হয়ে গেল। আসমান থেকে একটা বিকট শব্দ হলো। বিকট শব্দ হওয়ার পরে এবার বলতেছে, এই বিকট শব্দটা কি জানো? এই যে বিকট শব্দটা হলো, এই বিকট শব্দটা আজ পর্যন্ত কোনোদিন এমন শব্দ হয় নাই। আসমান থেকে এমন একটা দরজা খুলে দেওয়া হয়েছে, যে দরজা আজ পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত কখনো খোলা হয় নাই। আর ওই আসমান থেকে এমন একজন ফেরেশতা আল্লাহ নবীর পয়গম্বর বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অবতরণ করলেন আর বললেন, আজ পর্যন্ত এই পৃথিবীতে ওই ফেরেশতা কখনোই দুনিয়ার জমিনে পদার্পণ করে নাই। এবার আসলেন, আসার পরে বলতেছে, আপনার জন্য 2টা সুসংবাদ। একটা হলো ফাতিহাতুল কিতাব, 2 নম্বর সুসংবাদ হলো সূরা বাকারা। জোরে কান সুবহানাল্লাহ। তাহলে সূরা বাকারার ফজিলত আছে কি আছে না? সূরা বাকারার ফজিলত অনেক, বলতে গেলে আরেক সময় লাগবে। আমার ভাইরা, তাহলে আসুন সূরা বাকারার ফজিলত আমরা জানলাম। এরপর আরো একটা ফজিলত, এই সূরা বাকারা যখন নাজিল হয়, এক একটা আয়াত যখন আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন বিশ্ব নবীর কাছে, হাদিস শরীফের মধ্যে আসছে, হাদিস শরীফের মধ্যে আসছে এক একটা আয়াতের জন্য 80 জন ফেরেশতা নিয়ে এক একটা আয়াত বহন করে সূরা বাকারার এক একটা আয়াত বহন করে বিশ্ব নবীর কাছে আনছে। জোরে কান সুবহানাল্লাহ। তাহলে আজকে সূরা বাকারা থেকে যে তাফসীর হবে, আমাদের দরকার আছে কি আছে না? ফজিলাতপূর্ণ সূরা, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, এবার আসুন সূরা বাকারার প্রথমে, আমরা তো সবাই কিছুটা মুখস্থ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাম। এরপরে প্রথম থেকে 5টি গুণের কথা বলা হয়েছে। এই 5টি গুণের কথা বলেই আমি শেষ করব ইনশাআল্লাহ। তা আলিফ লাম মিম, আলিফ লাম মিম, এই সূরাটা হচ্ছে, এই যে অক্ষরটা, এটা হচ্ছে হরফে মুকাত্তাআত। এরপরে কিন্তু খুব গভীর মধ্যে শুনতে হবে, বিজ্ঞান সম্পূর্ণ কথা। আপনারা তো আমাদের কথা বিশ্বাস করেন না, বিজ্ঞানিকরা যে কথাগুলো বলে সেই কথাগুলো বলবো, সামনে আসছে ইনশাআল্লাহ। আলিফ লাম মিম এগুলো হচ্ছে হরফে মুকাত্তাআত, বিচ্ছিন্ন হরফ। এর যে পূর্ণাঙ্গ যে অর্থ, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানে, এটা আল্লাহ পাকই ভালো জানে। এ বিষয়ে বলতে গেলে সময় লাগবে। তাহলে আমরা জানলাম আলিফ লাম মিম এটা হচ্ছে হরফে মুকাত্তাআত। বিভিন্ন সূরা শুরুতে, যেমন আলিফ লাম মিম সাদ, আলিফ লাম মিম রা, তাহা, তাসিন মিম, তাসিন, বিভিন্ন সূরা শুরুতে এই যে হরফে মুকাত্তাআত গুলো আল্লাহ ব্যবহার করেছেন, এর অর্থ একমাত্র আল্লাহ পাকই ভালো জানেন। এরপর আল্লাহ বললেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, তোমাদের সামনে যে কিতাবটা তেলাওয়াত করা হবে, আমি যে কিতাবটা তোমাদের জন্য নাযিল করলাম,
দুনিয়ার কোনো কিতাব যদি কোনো মানুষ লেখে, কোনো বৈজ্ঞানিক, কোনো দার্শনিক, কোনো গবেষক যদি কোনো বই লেখে, বই লেখার শেষে যে একটাই কথা লেখে যে আমার বইয়ের মধ্যে যদি কোনো ভুল পেয়ে থাকো তাহলে আমাকে জানাবে, পরবর্তী সংস্করণে তোমাদের জন্য শুধরাই দেব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বইয়ের শুরুতে, কিতাবের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা কথা বলে দিলেন, আমার বান্দারা তোমরা যদি এই কোরআনুল কারীমের মধ্যে যদি ভুল তালাশ করো, ভুল তো পাবাই না, ভুলের কোনো অবকাশ নাই। তাহলে আমরা এই কোরআন পেয়ে আমরা গর্বিত, ঠিক কিনা? আমরা ইসলাম পেয়ে আমরা গর্বিত, কথা কোন ঠিক কিনা? আমরা মুসলমান হয়ে আমরা গর্বিত, কথা বলেন ঠিক কি ঠিক না? আমার ভাইরা, এই কোরআনকে যদি শত চেষ্টাও করা হয়, কোরআনকে পুড়িয়ে ছাই বানানো যাবে না, কথা বলেন ঠিক কি ঠিক না? খ্রিস্টান পাদ্রী, আমেরিকার পাদ্রী, সে চাইছিল ঈদুল ফিতরের দিন, পরবর্তী দিন সকলে ডেকে বলল যে মুসলমানদের ঈদুল ফিতর হবে, সেই দিনে কোরআনকে আমি পুড়িয়ে ছাই বানাই দেব। এবার নকুল কুমার একটা গান লিখছিল সে প্রতিবাদে, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, কথা বলেন ঠিক কিনা? বহুত প্রমাণ আছে আগুন লেগে ঘর পড়ে ছাই হয়ে গেছে, কিন্তু আল্লাহ পাকের কোরআনুল কারীমের মধ্যে একটা অক্ষরও পড়ে নাই, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমরা মুসলমান হয়ে গর্বিত, আমরা ইসলাম পেয়ে গর্বিত, আমরা নবী পেয়ে গর্বিত, আমরা মুসলমান হয়ে গর্বিত, আমরা কোরআন পেয়ে গর্বিত। ও মুসলমান ভাইরা, আমরা মনে করতেছি আমরা সংখ্যায় মনে কম, আমাদের যদি অল্প মানুষ হয়, আমাদের মনের ভিতরে কোনো দুঃখ নাই, আমরা যে কয়জন আছি এরাই হলো জান্নাতি ব্যক্তি। জোরে কান সুবহানাল্লাহ। আকাশে তো লক্ষ তারা, আকাশে তো লক্ষ তারা, একটা চাঁদের আলো, হাজার মানুষের থাকে আমার উসমান হাদি ভালো। জোরে কোন ঠিক কিনা? এই গ্রামে হাজার মানুষ থাকার পরেও কোরআনের মাহফিলে যদি না আসে আমাদের মনে কোনো আফসোস নাই। আমরা যারা আসছে আমরা কোরআন প্রেমিক, রাসূল প্রেমিক, ইসলাম প্রেমিক, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই অবশ্যই আমাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করবে। জোরে বলেন আমিন। যা দরকার নাই, দরকার নাই, প্রয়োজন নাই, আশা দরকার নাই। যে কয়জন আছি, শুনতে কোনো কষ্ট হচ্ছে আপনাদের? বুঝতে কোনো কষ্ট হচ্ছে বাবা? যারা বুঝতে পারতেছেন? আমি একটু হুমকি দাম দিতে পারি না, যতটুকু সম্ভব বোঝানোর চেষ্টা করি ক্লাস ওয়ারি হিসেবে। আমার কলেজের ভাইয়েরা বলা শুন, এই কোরআনুল কারীমটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য দিলেন। আলিফ লাম মিম হরফে মুকাত্তাফ গুলো আল্লাহ রাব্বুল আলামিন সাইলেন্স ছুড়ে দিলেন। আমার বান্দারা, তোমরা পারলে আমার একটা সূরার মতো সূরা বানায় দেখাও, আবার একটা আয়াতের মতো আয়াত বানিয়ে দাও। কেমন পারো? আজ পর্যন্ত কোনো বৈজ্ঞানিক, কোনো দার্শনিক, কোনো কেউ কিন্তু আজ পর্যন্ত একটা কোরআনের আয়াতের মতো সাইলেন্স ছুড়ে দিলেন। এবার আসুন, তাহলে এই কোরআনুল কারীমের যে কথাগুলো, এই কথাগুলো আমার নবী যখন বলছে, আপনাদের কি বিশ্বাস নবীজি নিজের থেকে কোনো কথা বানিয়ে বলছে? কোনো কথা বানিয়ে বলছে? আমার কলেজার ভাইরা, 53 নম্বর সূরা, সূরাতুন নাজম 3 থেকে 4 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বললেন, মা ইয়াতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আমার বান্দারা, আমার নবী
নিজের নফস অনুসরণ করে, নিজের প্রবৃত্তিকে অনুসরণ করে। কোরআন কারীমের মধ্যে যদি কোনো কথা তিনি বানিয়ে বলেন নাই, কোরআন কারীমের মধ্যে যে কথাগুলো বলেছেন সেটা হলো ওহী, আর সেইটা হলো ওহী যেটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছি। আল্লাহ রাব্বানা বলতেছেন 69 নম্বর সূরা সূরাতুল হাক্কা 44 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বললেন, ওয়ালাউ তাকাওয়াল আলাইনা বা'দাল আকাওয়িল বিল ইয়ামিন মিনহু লাআখাযনা সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল রেখে বললেন, ও আমার বান্দারা, আমার নবী নিজের মন গড়া যদি কোনো কথা আমার নবী কোরআন কারীমের মধ্যে চালিয়ে দিতেন, আমি আমার নবীর ডান হাতকে আমি টেনে ছিঁড়ে ফেলে দিতাম, আর আমি আমার নবীর গর্দান টেনে আমি ছিঁড়ে ফেলে দিতাম। আমি কি বানিয়ে বললাম না, কোরআন থেকে বললাম। 69 নম্বর সূরা সূরা হাক্ক 44 নম্বর আয়াত খুলে একটু অনুবাদটুকু পড়ে দেখবেন। আল্লাহ বলতেছেন, বান্দারা, আমার নবী যে কথাগুলো তোমাদেরকে শোনাইছে কোরআন থেকে, নবী যে একটা কথাও বলেন নাই ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ যা বলেছি আমার নবী তাই বলেছেন। আর আলেম উলামাগো নবী সেই কথাগুলোই বলে, তাহলে আমাদের এই কথাগুলো শোনার দরকার আছে কি আছে না? আল্লাহ পাক যা বলেছেন নবী তাই বলেছেন। আজ হক্কানি উলামা ইকরামগণ এই যে কথাগুলো বলে, এই কথাগুলো কিন্তু আল্লাহরই কথা। সুতরাং আলেম উলামাকে যে কষ্ট দিবা, এই কষ্ট পাওয়ার কারণে আল্লাহর নবী কষ্ট পেয়ে যাবে, আর আল্লাহর নবী কষ্ট পারলে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কষ্ট পায়। কথা বলেন ঠিক কি না? এই বিষয় বলতে গিয়ে অনেক সময় লাগবে। একটা পয়েন্টের উপরে আমি চলি ইনশাআল্লাহ, অনেক সামনে অনেক বৈজ্ঞানিক কথাগুলো আছে। তাহলে আসুন, তাহলে বুঝতে পারলাম এই কোরআন কারীমের কোনো কথা নবীজি নিজে বানিয়ে বলেন। এরপর আসুন, কোনো সন্দেহের অবকাশ নাই, বিশ্বাস করতে হবে। এরপর আল্লাহ পাক বলতেছেন, এই কোরআন কারীম থেকে হিদায়াত শুধু তারাই পাবে যারা হলো হুদাল লিল মুত্তাকিন। হুদাল লিল মুত্তাকিন, যারা মুত্তাকিন হবে, এই মুত্তাকিনরাই শুধু কিন্তু এই কোরআন থেকে কথাগুলো বুঝবে। এখন যদি মন থেকে যদি অন্য চিন্তা ভাবনা করে বসেন, অন্য মনস্থির করে বসেন, তাহলে কিন্তু বাবারা, ভাইয়ারা, আমার কলেজার ভাইয়ারা, তাহলে কোনো কথা কিন্তু হিদায়াতের জন্য আসবে না। একটি কথা যদি আপনি শুনে, একটা অক্ষর একটা হাদিসের কথা যদি আজকে মুখস্থ করেন এবং শুনে আমল নিতে শুরু করেন, আল্লাহ রাসূল বলতেছেন 60 বছরের নফল রোজার সওয়াব আপনার আমল নামে লিখে দেবে। জোরে কান সুবহানাল্লাহ। তাহলে আসুন, হিদায়াতের জন্য, হিদায়াত কারা পাবে? তাকওয়া। তাকওয়া হচ্ছে মুত্তাকি। মুত্তাকি মানে কেমন দেখেন, মুত্তাকি সম্পর্কে, মুত্তাকি মানে হলো ভয় পাওয়া। এই কথাটা হযরতে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন, ও উবাই ইবনে কাব, তুমি আমাকে মুত্তাকি সম্পর্কে একটু বুঝাও। দিলের কান দিয়ে শুনবেন, আমাকে একটু মুত্তাকি সম্পর্কে বুঝাও। এবার উবাই ইবনে কাব বললেন, ও আমিরুল মুমিনিন, আপনি কি কখনো কাটা যুক্ত রাস্তার উপর দিয়ে আপনি হেঁটে গেছেন কিনা? এবার আমিরুল মুমিনিন বলতেছে, ওগো কাব, আমি অবশ্যই একদিন কাটা যুক্ত, কাটা বিছিয়ে রাখছে রাস্তার উপরে, আমি সেই রাস্তার উপর দিয়ে হেঁটে গেছি। এবার বললেন, তাহলে আপনি ওই কাটা যুক্ত রাস্তার উপর দিয়ে আপনি কিভাবে হেঁটে গেছিলেন? এবার বলতেছে, আমি যখন কাটা যুক্ত রাস্তার উপর দিয়ে আমি হেঁটে যাচ্ছিলাম, সেই সময় একটু আমি কাপড়টা একটু উঁচু করলাম, এই কারণেই যে আমার মনে মনে একটাই চিন্তা ছিল যে যে রাস্তার উপরে যে কাঁটাগুলো ছিল, ওই কাঁটাগুলো হলো বিষাক্ত কাঁটা, আমার পায়ে যদি ঢুকে যেত, যদি
প্রবেশ করত, ছিদ্র হয়ে যেত, তাহলে আমি বিষাক্রান্ত হয়ে যেতাম, আমি হয়তো মারা যেতে পারতাম। বিষাক্ত কাঁটা ছিল, আমার মনে মনে ভয় ছিল ওই কাঁটা পালানো যাবে না, ওই কাঁটায় যেন আমাকে স্পর্শ করতে না পারে। এবার উবাই ইবনে কাব বললেন, এইটাই হলো তাকওয়া। আপনি দুনিয়ার জমিনে থাকবেন, আপনি দুনিয়ার জমিনে আছেন আল্লাহ রাব্বুল আমিনকে ভয় করে, আল্লাহ পাকের ভয়কে দিলের মধ্যে আঁকড়ে ধরে, আল্লাহ রাসূলকে ভালোবেসে, আল্লাহর নবীর যে আদেশগুলো, আল্লাহ রাব্বুল আমিনের যে আদেশগুলো নিষেধগুলো, এই দুইটা কাজ, আদেশগুলো নিষেধগুলো মেনে চলবেন আল্লাহকে ভয় করে, এইটাই হলো মুত্তাকি। তাহলে মুত্তাকি সম্পর্কে বুঝলাম, আল্লাহকে ভয় রেখে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ কাজগুলো মানতে হবে, নিষেধ কাজগুলো আমাদের ছেড়ে দিতে হবে। এইটা হলো মুত্তাকি। এরপর আসুন, তারপরে মুত্তাকিদের জন্য 5টি গুণ, মানে পরবর্তী যে আয়াতে কথাগুলো, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইয়াকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এই 3টা গুণ। 1 নম্বর গুণ হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের প্রতি তোমরা বিশ্বাস স্থাপন করবা। অদৃশ্য কেমন দেখেন, আপনি যদি এখন জ্বর হয়, শরীরে জ্বর হয়েছে, জ্বর হওয়ার পরে আপনি যদি দূর থেকে যদি বলা হয় ভাই আমার জ্বর হয়েছে, এখন গায়ে হাত দিয়ে দেখবে গা গরম। আসলে জ্বর কি দেখা যায় নাকি ভাইয়েরা? জ্বর কি দেখা যায়? আপনাকে আমি একটা ঘুষি মারলাম, আঘাত করলাম, এখন আপনি যদি বলেন উফরে ব্যথা পাইছি, আসলে ব্যথা দেখা যায় নাকি? ব্যথা কি দেখা যায়? ব্যথা কি দেখা যায়? আমার ভাইয়েরা, এই যে কারেন্টের তার, কারেন্ট যুক্ত তার আপনার সামনে রাখা হবে, আর কারেন্ট মুক্ত তার আপনার সামনে, দুইটা তার রাখা হবে। এখন দুইটা তার একই রকম দেখতে, একই রকম সাইজের, একই রকম কোম্পানির, একই রকম কালারের। এখন যদি আপনি জানেন ডান পাশের যে তারটা রাখা হয়েছে ওই জায়গায় পাওয়ার প্লাগের মধ্যে ঢুকানো আছে, তাহলে আপনি ডান পাশের ওই তারটা কিন্তু কখনো আপনি ধরবেন না। ঠিক কিনা বলেন? ধরবেন কখনো? আপনি জানেন ডান পাশে যে তারটা রাখা হয়েছে ওইটা পাওয়ারফুল কারেন্টের মধ্যে দেওয়া হয়েছে, আর বাম পাশে যে তারটা রয়েছে ওই জায়গায় কোনো কারেন্ট নাই। তাহলে আপনার কাছে আমার প্রশ্ন হলো একটাই, আপনি যদি জানেন যে কারেন্ট ওই তারের মধ্যে আছে, তাহলে আপনি একটু দেখায় দেন কারেন্ট কোথায় আছে। কারেন্ট কি দেখা যায়? কারেন্ট কি দেখা যায়? দেখা যায় না। এবার আসুন, অনেক বহুত প্রমাণ আছে আমার ভাইয়েরা। এই ধানের মৌসুমে, আচ্ছা বলেন তো, ধান লাগাচ্ছেন না আপনারা? এই ধানগুলোকে গত বছরের ধানের চারাগুলো শুধুমাত্র রেখে দিয়েছিলেন, এই বছর শুধুমাত্র বীজগুলো বপন করে দিয়েছেন। আস্তে আস্তে চারাগুলো পাতা যে বলেন আপনারা, পাতা উঠছে, এবার পাতাগুলো উঠিয়ে সারিবদ্ধভাবে লাগিয়ে দিয়েছেন। একবার গভীর মন দিয়ে চিন্তা করে দেখেন বান্দারা, এই গভীর মন দিয়ে চিন্তা করে দেখো, গত বছরের ধানের ছোট্ট ছোট্ট একটা বিচি দ্বারা আল্লাহ রাব্বুল আমিন কোন কুদরতের মাধ্যমে ওই চারার থেকে আস্তে আস্তে ধানগুলো গজিয়ে দেখবে, সেই মালিকের নামটি জোরে বলেন কি? ধানগুলো গজাই দেন কে? আল্লাহ রাব্বুল বলতেছেন, وأنزلنا من المعصرات ماء ثجاجا لنخرج به حبا ونباتا وجنات ألفافا জিৎকার বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিনকে বললেন, বান্দারা তোমরা যে ধানগুলো লাগাও, লাউ গাছ, কদু গাছ, টমেটো গাছ, বেগুন গাছ, শশা গাছ, যা লাগাও না কেন,
একবার গভীর মনে চিন্তা করে দেখো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাবার মধ্যে বলতেছেন ওয়ানসাল্লা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা, আমি আসমান থেকে বৃষ্টি বর্ষণ করাই, ওই বৃষ্টি বর্ষণ করার পরে লিনুখরিজা বিহি হাব্বা ওয়া নাবাত ওয়া জান্নাতাল আলফাবা, তোমাদের কোনো সার ঔষধ, কোনো ব্রেন বুদ্ধি, কোনো কৃষি অফিসারের কোনো ব্রেন বুদ্ধি কাজে লাগাই না, ওইখানে আমি আল্লাহর কুদরত গ্রহণ করে জোরে কান সুবহানাল্লাহ। কথা কি বানিয়ে বললাম নাকি? এবার আপনি সকালবেলায় দান লাগিয়ে দিয়েছেন, ওই জায়গায় যদি সারাটা রাত 24টা ঘন্টা চোখের পলক ফেলবেন না, ওই জায়গায় চেয়ার লাগিয়ে যদি বসে থাকেন, কোন সময় দেখবো যে সারা গাছগুলো আস্তে আস্তে বড় হয়? চোখের পলকে আপনি কি দেখবেন যে আজকে ধানের বীজ দিয়ে আসছেন, পরের দিন একটু একটু বের হয়েছে, একটু পরের দিন বের হয়েছে, এরপরে আস্তে আস্তে পাতা বড় হয়ে গেছে। এই পাতাগুলো যদি চেয়ার লাগিয়ে 24টা ঘন্টা বসে থাকেন, ওই জায়গায় দেখতে পারবেন কিভাবে আস্তে আস্তে বড় হয়। বলে না সে মালিকের নামটা কি? সে মালিকের নামটা কি? আল্লাহ পাক রেখে বললেন ওয়াসাক্কারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াসবাহ আলাইকুম নি'মাতিহি যাহিরাও ওয়া বাতিনা। ও আমার বান্দারা, তোমরা প্রকাশ্যে যা কিছু দেখো আর যা কিছু দেখো না, আমি আল্লাহ পাক তোমাদের জন্য অধীন বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে ধানগুলো লাগাচ্ছে কোন সার ঔষধ যদি আল্লাহ পাক ইচ্ছা করলে কোন বছর জানি সব হয়েছিল, ধান আছে ভিতরে সব চিটে হয়ে গেছে, ভিতরে ধান নাই। আল্লাহ ইচ্ছা করলে পারে কি পারে না? আল্লাহর ফেকে সে ক্ষমতা আছে কি আছে না? তার কি বুঝে আসছে? আলিমুল গায়ব, অদৃশ্যের প্রতি যে বিশ্বাস, আল্লাহ পাকের ক্ষমতা, আল্লাহ পাক পারেই, আল্লাহর ক্ষমতা আছেই, এটা আমাদের বিশ্বাস করতে হবে। প্রমাণের দিক থেকে আসুন। নাস্তিক যারা বিশ্বাস করে না, ওই নাস্তিকের সামনে বর্তমান যে ধানের মৌসুম গুলো চলতেছে, একজন ব্যক্তি নতুন একটা স্যালো মেশিনের আবিষ্কার করল। পানি সেচ দেওয়ার জন্য কত বড় নতুন নতুন মেশিন আবিষ্কার হচ্ছে। এখন নতুন করে হঠাৎ করে বাজারে একটা মেশিন তৈরি হলো। এবার ওই নাস্তিককে এনে বলবা তুমি এই মেশিনটা একটু চালায় দেখাও। নাস্তিক বলবে এই যে মেশিনটা যেই ব্যক্তি তৈরি করেছে, ওই মেশিনটা তৈরি করার পরে ওই মেশিন যখন প্যাকেট করা হয়, প্যাকেটের মধ্যে একটা অ্যানালগ বই দেওয়া হয়, ক্যাটালগ বই দেওয়া হয়। ওই জায়গায় সুইচ নাম্বার কত, কোন নাম্বার সুইচ চাপ দিলে অন হবে, কোন নাম্বার সুইচ চাপ দিলে অফ হবে, কোন নাম্বার কি খুললে তোমাদের ভলিউম বাড়বে, কোন জায়গায় তোমাদের মোবিল ভরতে হবে, কোনটা খুলে তোমাদের তেল পরিবর্তন করতে হবে, সবগুলো ওই মেশিনের মধ্যে ক্যাটালগ বই দেওয়া থাকে। আর ওই পড়ে 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 মেশিনটা পরিচালনা করতে হয়। ওই ক্যাটালগ বই ছাড়া এবার নতুন মেশিন যদি কোন নাস্তিকদের সামনে দেওয়া হয়, ভাই তুমি এই মেশিনটা তুমি তৈরি করে একটু চালায় দেখাও, মোবিল চেঞ্জ করে দেখাও, একটু তেল পরিবর্তন করে দেখাও, একটু চাবিটা ঘুরায় দেখাও, কোন জায়গায় এটা পাওয়ার বাড়াবে, কোন জায়গা থেকে কমাবে। এবার নাস্তিক বলবে এই যে মেশিনটা যেই ব্যক্তি তৈরি করেছে, ওই ব্যক্তি ছাড়া কেউ জানে না এই মেশিনটা কিভাবে চালাতে হবে। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনটাকে, আসমানটাকে সৃষ্টি করার পরে পারিবারিক জীবন, রাজনৈতিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্র পরাজয়ী জীবন, এই দুনিয়াটা কিভাবে চালাতে হবে, এই দুনিয়াটা চালানোর মতো নিজেদের ব্যক্তিগতভাবে চালাতে হলে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন একটা ক্যাটালগ বই দিয়ে দিয়েছে, তার নাম হলো কুরআনুল কারীম। কথা বলেন ঠিক কি ঠিক না? ইচ্ছা মতো দুনিয়া চালালে হবে না, ঠিক কিনা বলেন? আর কোরআন থেকে যারা বাইরে চলে যাবে তাদেরকে আমরা মানি না। মানবো মানবো মানবো। এবার আমি যদি বলি যে আপনার প্রতিদিন কিন্তু ইসলাম শাসনতন্ত্র জামাত ইসলাম যোগ দেন, কিভাবে হুজুর? নামাজের মধ্যে বলতেছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই সূরাটা সূরা ফাতিহা আমরা সবাই পড়ি কিনা?
ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাকে এমন দলের মধ্যে প্রবেশ করাও, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যে দলের মধ্যে, যে পথের মধ্যে, যে কর্মীদের মধ্যে আল্লাহ আন'আমতা আলাইহিম, তোমার নিয়ামত বর্ষিত হবে। ঠিক কিনা? তো প্রত্যেকটা নামাজের মধ্যে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ এমন পথে আমার পরিচালিত করো যেখানে তোমার রহমত, তোমার নিয়ামত, তোমার মাগফিরাত রয়েছে, তোমার নিয়ামত রয়েছে, আল্লাহ আমাকে সেই পথে পরিচালিত করো। এরপরে বলতেছেন গায়রিল মাগদুবি আলাইহিম, আল্লাহ তুমি এমন পথে পরিচালিত করো না, এমন পথে পরিচালিত করো না, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যাদের প্রতি তুমি রাগান্বিত, যাদের প্রতি তুমি অভিশপ্ত, যাদের প্রতি তোমার রাগ, যাদের মধ্যে শরিয়াত নাই, কোরআন নাই, আল্লাহ তুমি তাদের পথে তুমি আমাকে চালাইও না। আমরা কিন্তু নামাজের মধ্যে ইসলামী শাসনতন্ত্র আমরা কিন্তু দোয়া করতেছি, কিন্তু বাইরে আসার সঙ্গে সঙ্গে অন্য মনস্ক হয়ে যায়। আমার কথা কি আমরা বুঝতে কষ্ট হচ্ছে? বুঝতে কষ্ট হচ্ছে? আমার ভাইরা, সময় যেহেতু পাবো না, হয়তো বা মূল কথাগুলো থেকে যেতে পারে। আমার কলিজার ভাইরা, আমার উপরে কেউ রাগ করো না। আমার হয়তোবা এমন হতে পারে মাহফিল শেষ করে বাড়ি যাব, হঠাৎ করে যদি আমার বাড়ি থেকে ফোন আসে যে আপনাদের মাঝে, আপনাদের হুজুর বয়ান করে আসার পরে, বাড়িতে আসার পরে বুকে ব্যথা শুরু হয়ে গেছে, অল্প কিছুক্ষণের মধ্যেই রুহুটা বের হয়ে গেছে। এরকম হতে পারে কি পারে না? আমি গতকালকে গিয়েছিলাম যশোর মনিরামপুর পারখাজুরা। আমি যখন বের হয়েছি, আমার মার কাছে মাথা নোটায় দিয়েছি, মা তুমি আমার মাথাটা একটু হাত দিয়ে দোয়া করে দাও রে মা, আমি দিনের দাওয়াতের জন্য বের হব, কত দূর পাড়ি দেব, আমি জানো তোমার কাছে আবার ফেরত আসতে পারি কি পাই না, কোনো গ্যারান্টি নাই। মা গো, আমার মায়ের কাছে যখন মাথাটা একটু পাতাই দিলাম, রেখে দিলাম, আমার মা মাথার উপরে হাত দিয়ে দোয়া করে দিলাম, যাও বাবা যাও। ও কলেজার ভাইয়েরা, যুবক ভাইয়েরা, জানি না কার মা নাই, কার বাবা নাই। আজকে যারা আসছেন আলেম ওলামাগণ, প্রত্যেকটা মা বাবার জন্য দোয়া করবে। আসো সবাই মিলে একটু মা বাবার জন্য দোয়া করি। এই জন্য সকলকে বলতে চাই, মূল কথাগুলো হয়তো বা থেকে যেতে পারে, মন থেকে শুনতে হবে। এবার আসুন, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, ও আমার বান্দারা, ইসলাম ছাড়া, কোরআন ছাড়া, ইসলামী শাসনতন্ত্র ছাড়া তোমরা যদি অন্য কোনো জীবন আদর্শ হিসেবে তোমার নিজের জীবন আদর্শ গ্রহণ করে নাও, তাহলে ফালাই ইউকবালা মিনহু, তোমাদের একটা নামাজ, তোমাদের একটা রোজা, তোমাদের একটা সিজদা, তোমাদের একটা হজ, তোমাদের একটা যাকাত, আমি আল্লাহ পাক কোনোটাই কবুল করব না। আমি কথা বানিয়ে বললাম না, কোরআনের আয়াত বললাম। আল্লাহ পাক বলতেছেন, নামাজ পড়ো, ঠিক আছে, নামাজ পড়ে বের হয়ে এমন লোকদের সাথে চলাফেরা করো যাদের মধ্যে শরীয়ত নাই, নামাজ নাই, কোনো কিছু নাই। এমন লোকদের সাথে যদি আমাদের মন স্থির করে জীবন আদর্শ হিসেবে গ্রহণ করি নেই, আল্লাহ পাক বলতেছে, যে এই নামাজগুলো পড়েছো, যে হজগুলো করেছো, যে জাকাতগুলো দিচ্ছ, ফালা ইউকবালা মিনহু, তোমার থেকে একটা নেক আমল আমি আল্লাহ পাক কবুল করব না। আমার কথা কি ইঙ্গিত ইশারা বুঝছেন? আমার ভাইরা, কোরআনকে, ইসলামকে মনের ভিতর জায়গা দিতে হবে। এবার ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের প্রতি আরেকটি প্রমাণ আপনাদের সামনে জানা। এই যে গ্যালাক্সি, নক্ষত্র, গ্রহ, আজকের বিজ্ঞানীরা মাত্র 30 থেকে 40 বছর পূর্বে বিজ্ঞানীরা আবিষ্কার করেছে যে এই পৃথিবীটা ছিল একটা বিন্দু আকৃতি। এরপরে
আল্লাহ রাব্বুল আলামিন পানি সৃষ্টি করে সবগুলোকে ছড়িয়ে ছিটিয়ে দিলেন। এরপর আস্তে আস্তে লৌহ কলম আকাশ জমিন এগুলো সৃষ্টি হলো। আজকে মাত্র 30 থেকে 40 বছর আগে এইটা বিজ্ঞানীরা রিসার্চ করে পাইছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ও আমার বান্দারা, তোমরা আজকে 30 থেকে 40 বছর আগে যে রিসার্চ করে পাও, আমি 1400 বছর আগে সেই কোরআনুল কারীমের মধ্যে আমি সেটা জানিয়ে দিয়েছি। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 21 নম্বর সূরা আম্বিয়া 30 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বললেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ففتقناهما وجعلنا من الماء كل شيء حي أفلا يؤمنون আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বললেন, ও আমার বান্দারা, তোমরা তো আজকে এটা তোমরা নিজেরা আবিষ্কার করতেছো 30 থেকে 40 বছর আগে, কিন্তু কোরআনুল কারীমের মধ্যে সূরা আম্বিয়ার মধ্যে আমি আল্লাহ পাক জানিয়ে দিচ্ছি। আপনাদের সঠিকভাবে বোঝানোর জন্য একটু বুঝাই। এই পৃথিবী যতগুলো আছে, চাঁদ সূর্য, এইগুলো আজকের বিজ্ঞানীরা মাত্র গবেষণা করে পাইছে এক জায়গায় ছিল, এরপর ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল, ছড়ায় আল্লাহ পাক সৃষ্টি করেছে। আল্লাহ পাক বলতেছেন, ও আমার বান্দারা, ও বিজ্ঞানীরা, তোমরা মাত্র কয়েকদিন আগে এইটা তোমরা গবেষণা করে পাইছো, কিন্তু আমি আল্লাহ পাক সূরা আম্বিয়ার মধ্যে অনেক আগেই তা জানিয়ে দিয়েছি। এবার আরেকটা প্রমাণ, বর্তমান বিজ্ঞানীরা মাত্র স্যার ফ্রান্সিস, একজন বিজ্ঞানী, স্যার ফ্রান্সিস ড্রাক 1557 সালে জাহাজে ঘুরে, উড়োজাহাজে ঘুরে ঘুরে এবার দেখলেন যে পৃথিবী গোলাকার। মাত্র 1557 সালে একজন বিজ্ঞানী স্যার ফ্রান্সিস ড্রাক, এই বিজ্ঞানী জাহাজে ঘুরে, এরোপ্লেনে করে ঘুরে ঘুরে দেখতেছে পৃথিবী গোলাকার। বিজ্ঞানীদের কথা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন 79 নম্বর সূরাতুন নাজিআত 30 নম্বর আয়াত আল্লাহ পাক ডেকে বললেন, ওয়াল আরদা বা'দা যালিকা দাহাহা। ও আমার বান্দারা, ও বিজ্ঞানীরা, তোমরা মাত্র কয়েকদিন আগে তোমরা জানতে পেরেছো পৃথিবী গোলাকার, কিন্তু আমি আল্লাহ পাক সূরার মধ্যে কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছে পৃথিবীটা গোলাকার। এটা তোমরা নিজেরা গবেষণা করে পাও নাই, তোমরা কোরআনকে রিসার্চ করে তোমরা বিজ্ঞানী হইছো। তার মানে বোঝা গেল কোরআন থেকে বিজ্ঞান হয়েছে, বিজ্ঞান থেকে কিন্তু কোরআন হয় নাই। কোরআন থেকে বিজ্ঞান, বিজ্ঞান থেকে কোরআন হয় না। এবার আসুন আরেকটা আরেকটা কথা। এ কিন্তু ইউমিনু বিল গায়ব এর ব্যাখ্যা চলতেছে ইনশাআল্লাহ। আরেকটি কথা হচ্ছে, এই যে চাঁদ আমরা দেখি, এই চাঁদের আলোগুলো, এই চাঁদের আলো কিন্তু প্রতিফলিত আলো, চাঁদের কিন্তু নিজস্ব আলো না। এটা হচ্ছে আজকের বিজ্ঞানীরা গবেষণা করে দেখে চাঁদের যে আলোগুলো, এই আলোটা নিজস্ব কোনো আলো না, এইটা সূর্য থেকে দেওয়া আলো প্রতিফলিত হয়ে আমরা রাতের বেলা এই চাঁদের আলোগুলো আমরা পাই। এইটা মাত্র কয়েকদিন আগে বিজ্ঞানীরা এটা গবেষণা করে পাইছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলে দিলেন 25 নম্বর সূরা ফুরকান 60 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বললেন, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়াজআলনা ফিহা সিরাজান ওয়া কমারান মুনীরা। একটু জোরে বলে যাবে কি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল ডেকে বললেন, ও বিজ্ঞানীরা, তোমরা কয়েকদিন আগে তোমরা জানতে পেরেছো যে সূর্যের যে আলোটা চাঁদের উপরে দেয়, এই প্রতিফলিত হয়ে রাত্রে চাঁদের আলো দেয়, এই রাতের চাঁদের আলোগুলো নিজের কোনো আলো নয়। আজকে তোমরা গবেষণা করে পাইছো, কিন্তু আমি তার থেকে 1400 বছর আগে আমি কোরআনুল কারীমের মধ্যে সূরা ফুরকান 60 নম্বর আয়াতে আমি আল্লাহ পাক জানিয়ে দিচ্ছি, বান্দারা শোনো, সূর্যের আলো যখন তাপ দেয় চাঁদের উপরে,
তারপরে প্রতিফলিত হয়ে আমরা চাঁদের আলো পাই। আপনাদের সঠিকভাবে বোঝানোর জন্য বলি, মনে করেন আয়না, আয়না না, আয়না সবাই তো চেনেন। আয়নার উপরে আমি টর্চ লাইট মারিছি, সঠিক করে বুঝতে হবে। টর্চ লাইট মারিছেন, ওই আয়নার পরে আলো পড়ে, ওই আলোটা ব্যাক করে আপনার পাশে কোনো মানুষের চোখে আমি মারলাম, অথবা একটা আলো বের হয় কিনা। একটা আয়নার পরে আমি টর্চ লাইট মারিছি, ওই আলোটা প্রতিফলিত হয়ে আরো একটা আলো বের হয় ব্যাকে, ঠিক না? অথবা একটা মোটরসাইকেল হেঁটে যাচ্ছে, হঠাৎ করে একটা আয়না আলো ঘুরে যাচ্ছে, কিভাবে হলো? ওই গ্লাসের উপর একটা আলো পড়েছে, যে আলো প্রতিফলিত হয়ে ব্যাকে আসছে। কথা কি বুঝে আসছে? তাহলে আজকের বিজ্ঞানীরা গবেষণা করে পাইছে, অথচ আল্লাহ বলতেছেন সূর্যের আলো দেয় চাঁদের উপরে, চাঁদের প্রতিফলিত হয়ে এরপরে হচ্ছে আমরা আলো পাই। বৈজ্ঞানিকরা আজকে গবেষণা করে পাইছে, আর আল্লাহ পাক কইছে তারও আগে। সুবহানাল্লাহ বলবেন না? আমার কলিজার ভাইরা, সূর্যের যে তাপ দেয়, এই সূর্যের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 7টা রং ধারণ করে দিয়েছে। আর চাঁদের যে আলোটা দেয়, এই চাঁদের মধ্যে দুনিয়ার যত ফল ফলাদি আছে, সকল ফল ফলাদির স্বাদগুলো আল্লাহ রাব্বুল আলামিন চাঁদের মধ্যে রেখে দিয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। 7টা রং কেমন হলো? আমরা 7 রং ধনু দেখেছি না? অনেকে দেখছি না? রং ধনু কেমনে হলো? সামনে আসতেছে বর্ণায়। এই রং ধনু কিভাবে হলো? এই জমিন থেকে, সমুদ্র থেকে বাষ্পীয় হয়ে যে পানিগুলো ওঠে, আসমানে যখন উঠানো হয়, মেঘমালা হোক ঘোরাঘুরি করে। সামনে কোন আয়াত দিয়ে বোঝাবো আপনাদেরকে, তবে কথায় কথায় আসছে, এই জন্য বোঝানোর জন্য বলতেছি। 7 রং ধনু, এই 7 রংটা আমরা যখন দেখতে পাই, আমরা মনে মনে ভাবছি, আমরা জানিও যে সমুদ্র থেকে পানি উঠতেছে। হ্যাঁ, কথাটা ঠিকই। ওই রং ধনু আমরা যখন দেখেছি, সূর্যের আলো যখন পড়তেছে, তখন ওই 7টা রং দেখা যায়, যার কারণে আমরা রং ধনুগুলো দেখতে পেয়েছি। সূর্যের আলো পড়েছে, আর ওই মুহূর্তে ওই জায়গা থেকে বাষ্পীয় হয়ে উঠতেছে, যার কারণে ওই 7টা রং দেখা যায়।